আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আগামীকাল 24 মে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের ছবি ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা নামের চলচ্চিত্র, যেটি কাল সারা বিশ্বের সাথে মুক্তি পাবে বাংলাদেশেও। দর্শক, আমরা আছি মহাখালীর এসকেএস সেন্টারের স্টার সিনেপ্লেক্সের শাখায়। সেখানে এই ছবিটির প্রিমিয়ার শোতে আমন্ত্রিত অতিথিরা কেন আসতে শুরু করেছেন। আমরা কথা বলবো স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেল এমপির সঙ্গে। এর আগের যে ছবিটা ছিল ফিউরি রোডের প্রিকুয়েল হচ্ছে এটা, এবং ওটা কিন্তু খুব ভালো করেছে এবং এটা অস্কারও পেয়েছিল। ফিউরি রোডটা আপনাদের মনে আছে তো। এটা সবাই খুব এক্সাইটেড ছবিটা নিয়ে, কারণ হচ্ছে আমরা এই রিভিউ দেখেছি রিসেন্টলি যে রটেন টমেটোতে 88% আর IMDb-তে 8.8%, ভেরি হাই, গুড রিভিউ। আর আমাদের এখন এই ছবিটা নিয়ে যে বেশি ইন্টারেস্ট হচ্ছে, কারণ এটা একটা ফিমেল সেন্ট্রিক ফিল্ম। আমরা সাধারণত দেখি যে একটা মেল ক্যারেক্টার থাকে, তবে এটা ফিমেল ক্যারেক্টার, এবং তার যে জার্নিটা সে একেবারে গিভ আপ করে না, একদম লাস্ট পর্যন্ত ফাইট করে যায়। এবং এখানে ক্রিস হেমসওয়ার্থ আছে, একটু ভিন্ন ধরনের রোল প্লে করছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তো সেজন্য ওভারঅল ইন্টারেস্ট কিন্তু অনেক বেশি ছবিটাকে নিয়ে। আর ম্যাড ম্যাক্স তো ওই যে এপিক ওয়েস্টল্যান্ডের উপরে সবাই ওই মানে একটা মুভিং ভেহিক্যাল থেকে করা হয়, তো এটাও খুব ইন্টারেস্টিং যে মানে এবারে কি হচ্ছে, এবারে কি থাকবে। তো সেজন্য সবার খুব ইন্টারেস্ট আছে। আমি মনে করি যে এখন যদিও বাংলাদেশ এখন এই তাপদ্রাহ আর পরীক্ষার জন্য সবাই একটু কম বেরোচ্ছে, আমি মনে করি যে এই সিনেমাটা দেখতে সবাই আসবে। ছবি নিয়ে আপনার প্রত্যাশা কেমন আর সম্ভাবনাটা কেমন সিনেপ্লেক্স? আমি মনে করি এটা খুবই ভালো করবে স্টার সিনেপ্লেক্সে, কারণ অনেক দিন পরে একটা ভালো অ্যাকশন ছবি আসছে যেটা বিগ স্ক্রিনেই দেখতে হবে। তো আমি মনে করি যে মানে দর্শকরা যারা জানে এবং ম্যাড ম্যাক্সের যারা ম্যাড ফলোয়ার তারা তো আসবেই, তারপরেও অন্যান্য যাদের ইন্টারেস্ট আছে ছবিটা নিয়ে তারাও অনেকে আসবে এবং দেখবে এটাকে। ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা নামের এই চলচ্চিত্রের প্রিমিয়ার শোকে ঘিরে আমন্ত্রিত দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। তবে তাদেরকে হলে ঢুকতে হয়েছে মোবাইল ফোনটি রেখে, কারণ একটাই, যাতে ছবির কোনো দৃশ্য কপি করে মুক্তির আগে কেউ কোনো মাধ্যমে দিতে না পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই মুঠোফোনগুলোকে নিজেদের কাছে রেখে এবং তার বিনিময়ে একটি টোকেন দিয়ে তারপরে হলে প্রবেশ করতে পারছেন দর্শকরা। আরেকটি মজার বিষয় দৃষ্টি কাড়ে অনেকের, ছবির একটি চরিত্রের সাজে এই দর্শনার্থী নিজে এসেছিলেন এবং তিনি বেশ নিজেকে এভাবে মেলে ধরছিলেন চরিত্রের সাজে। ছবিটির বাজেট $16,80,00,000। বলা হচ্ছে আগের সিরিজ ম্যাড ম্যাক্স ফিউরি রোডের $38 কোটি আয়কেও ছাড়িয়ে যাবে এবারের ছবিটি। বিশ্বজুড়ে মুখিয়ে থাকা দর্শকদের ধৈর্যের আর অপেক্ষা করতে হবে না, আগামীকালই প্রিয় প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবিটি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।